নিজের হাতে ডিজাইন করলাম, যদিও প্রফেশনালদের মতো সুন্দর করতে পারিনি, তবু চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই তোলা বেবি। আজ এই কেকটা কিন্তু আমি বানাইনি, বানিয়েছে আমার ছোট বোন ঐশী নূর। ও অকর্মণ্য হলেও আজ খুব আগ্রহ নিয়ে আমার থেকে শুনে শুনে পুরো কেকটা বানালো। তবে খুব মেধাবী জন্য প্রথমবার এই কেকটা বানিয়েছে ও সফল হয়েছে। মানুষ জীবনে প্রথমবার কেক বানাতে বসে নষ্ট করে, কিন্তু ও প্রথমবার কেকটা এত সুন্দরভাবে বানিয়েছে, কি বলবো, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দরভাবে এই কেকটা বানানোর জন্য। আর কেকের ডেকোরেশনটাও কিন্তু খারাপ হয়নি, একদম ক্রিমের গোলাপ ভর্তি করে কেকটা ডেকোরেশন করা হয়েছে। দেখুন, কেকটা সুন্দর করে প্রথমে ক্রিম মাখিয়ে নেওয়া হলো, এরপর কেকটা ডেকোরেশন করা হবে। আর কেকের উপরের এই যে কমলা কালারের সুন্দর ডেকোরেশনটা, এটাও কিন্তু ও করেছে। এইবার ক্রিমটা দিয়ে সুন্দর করে গোলাপটা ভর্তি করে ডেকোরেশন করা হবে। প্রথমবারে অনেক যত্ন সহকারে মনোযোগ দিয়ে কেকটা বানালো। মাশাল্লাহ, আমার বোনটা এত বড় হয়ে গেল যে ভাবতেই পারেনি। দেখুন কেকটা কি সুন্দর হয়েছে। কে বলবে এটা নতুন হাতের কেক? আমার বোনের জন্য সবাই দোয়া করবেন, ও যেন আরো সুন্দর করে এরকম কেকের ভিডিও বানাতে পারে ও ভিডিওটা দিতে পারে। এবার কেকটা বানানোর শেষে কেকের জাস্ট লুকটা দেখেন যে কেকটা কত সুন্দর হয়েছে। প্রথমবারের জন্য ও একটু ভয়ে ভয়ে এই ডেকোরেশনটা করতেছিল যে আসলে এটা কেমন হবে, এটা ভালো হবে কি খারাপ হবে। মাঝে মাঝে একটু বাঁকাও হয়ে যাচ্ছিল, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। ফাইনাল লুকটা কিন্তু দারুণ এসেছে কেকের। আর প্রথমবার কেউ আগ্রহ নিয়ে এত সুন্দরভাবে কেকটা যে বানাবে, এটা আমরা কখনোই ভাবতে পারিনি, কারণ ও কখনোই কোনো কাজ নিজের হাতে করে না। এই কাজটা যে ও এত সুন্দরভাবে মনোযোগ দিয়ে করবে, এটা আমরা কখনোই ভাবতে পারিনি। এজন্য আরও বেশি খুশি, কারণ কেউ যদি কোনো কাজ না করে আর প্রথমবার সেটা করে আর সেটা সাকসেসফুল হয়, তাহলে খুশিটা আরও দ্বিগুণভাবে বেড়ে যায়। তবে আমাদের কেকের ফাইনাল লুক দেখতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যে কেকটা কত সুন্দর হয়েছে।